আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রোজা ছিলাম। তো আজ হচ্ছে তোমাদের সাথে আমি একটা রান্না নিয়ে আসলাম। রান্নার পর ফাঁকে ফাঁকে কিছু গল্প করব। সেই গল্পগুলো আসলে মজাদার হবে কিনা জানি না। এই মাছটা দিয়ে আমি আজকে শুধু পেঁয়াজ আর রান্না করব হচ্ছে টমেটো। তো দেখো, আমি আগে মাছটা ভেজে নেব। কড়াইয়ে কিছু তেল দিয়ে নিলাম। মাছটা আগে মাখাই নেওয়া উচিত ছিল, কিন্তু আমার আবার ওই যে বেকাতরা কাজ করতে বেশি ভালো লাগে, তাই মাছটা আমি এক এক করে লবণ মাখাই নিয়ে দিচ্ছি। রোজা ছিলাম, মনে আর কোনো শান্তি পাচ্ছি না, করতেই হবে, পেটের দায়। তো সব মিলিয়েই দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা কি জানো তোমরা, জীবনের কোনো কোনো মুহূর্তে মনে হয় সব কিছু আমার। আসলে স্বামীর সংসারে মেয়েদের আমার বলে কিছুই থাকে না। মিথ্যা ঢপে চপে সংসার করি আমরা। একে তো এমনিতে সবাই জানে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। তারপরে স্বামীর একটা ডায়লগে আমরা ভুলে যাই যে দেখো, আমার যা কিছু সবই তো তোমার, বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব তোমার। কিন্তু আমরা একটাবারও ভেবে দেখি না, দুই চারটা কথা কাটাকাটি হলে তারা আমাদের কি করতে পারে। হ্যাঁ, একটু ফল্ট পেলেই সে আমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতেও দুইবার ভাববে না। সেই স্বামীর সংসার আমরা এত বিশ্বাসের সাথে করি, নিজেদের কোনো আইডেন্টি গড়ার জন্য আগ্রহী নই। তো আসলে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের একটা পরিচিতি গড়া দরকার। আমার মতো এত হবড়ে বিশ্বাস করে থাকা ভালো নয়। সবাই আসলে এরকম হবে তাও নয়, কিন্তু নিজেদের আইডেন্টিটি থাকলে তখন দেখা যাবে সংসারে তোমার একটা মূল্য আছে। তো আমি তোমাদেরকে বললাম যে আজকে রান্নাটা হবে টমেটো আর শুধু পেঁয়াজ দিয়ে। মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, তার ফাঁকে কাটাকাটিও শেষ করলাম। জীবন যুদ্ধে আসলে অনেক বড় একটা পথ পাড়ি দেয় মেয়েরা, তার কোনো মূল্যই থাকে না। আমি একবারে যেহেতু মাছ মাখাই নিইনি, সেহেতু আমি মাছের মধ্যে আবার একটু হলুদ দিয়ে নিলাম। একে তো পাতার জল, জীবনটা মনে হয় আমার পাতার মতোই হয়ে গেছে, দাউ দাউ করে জ্বলে ওঠে আবার কখনো নিভে যায়। এরকমই শূন্যতা পূর্ণতা নিয়ে জীবন আমি কাটাচ্ছি। তো মাছটা ভেজে তুলে নিব, তার আগে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। যেহেতু আমি রোজা ছিলাম, ইফতারের আজান দিয়েছে, তো আমি একটা খেজুর দিয়ে আর একটু পানি দিয়ে ইফতারটা করে নিলাম। দেখো, রান্না করতে করতে যেহেতু আমার দেরি হয়ে গেছে, সেহেতু আমি জগেই পানি খেয়ে নিচ্ছি। কেউ কিছু মনে করবে না। সংসার জীবন এরকমই হয়, মেয়েদের মগজগ লাগে না, যখন যেখানে পাই সেখানেই পানি খেয়ে নেয়। তো আমিও তার ব্যতিক্রম নই। তারপরে দেখো, মাছ ভাজাটা তুলে নিয়ে আমি ওখানে দিয়ে দেব পেঁয়াজ মরিচ, সব কিছু একসাথে করে রাখা। তো মাছটা একটু আমার হালকা পুড়ে গেছে, তার মধ্যে এই মাছ ভাজা হতে না হতেই ছেলে ধরেছে বায়না, মাছ ভাজা খাবে। তো তাকে আমি একটু মাছ ভাজা বেছে খাওয়াবো, পেঁয়াজ দিয়ে নিয়েছি। তার ফাঁকে যে বাটা ঘষাগুলো আছে সব আমি একটু একটু করে দিয়ে নিব। তোমরা দেখো, আমি যে রোজা রেখে ইফতারটা করলাম, সেখানে কোনো খাওয়া দাওয়া ছিল না। জীবনের এতগুলো স্যাক্রিফাইস আসলে কেউ কি বোঝে যে মেয়েরা কেন করে? মেয়েদের বোঝার কোনো মানুষ নেই। বাবার বাড়িতে থাকলে তবু বোঝা যায়, কিন্তু শ্বশুর বাড়িতে আসলেই কেউ থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। খেয়ে না খেয়ে দিন গেলেই তাতে কার কি আসে যায়, এটা তো পরের মেয়ে, এরকমই সবার ভাবনা। তো দেখো, আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, এখন ধীরে ধীরে ওর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর ঝাল। ঝাল তো বাচ্চা খাই না, সব ভিডিওতেই আমি দেখাই। এখন আমি যেটা দিব আদা রসুন বাটা। তো ভাবি
এইসব বাটা ঘষা দিয়ে রান্না করে মাছ খেতে আমার ভালো লাগে না। তারপরেও ভাবলাম আজকে একটু দিয়ে রান্নাটা করি কীরকম হয়। তো সব বাটা ঘষা দেওয়ার পরে আমি একে একে লবণ, হলুদ, গুঁড়ামরিচ সবই একটু পরিমাণ মতো দিয়ে নেব। নেওয়া শেষে আমি সুন্দর করে কষাবো মশলাটা। কষানো শেষ করতে করতেই আমার মনে হচ্ছে হায় রে কপাল, ইফতার নিলাম কোনো কিছু খেতে পারলাম না, শুধু একটা খেজুর আর পানি খেয়ে দিন কাটে। আমার এই দুঃখ কে বুঝবে? বোঝার মতো কেউ নাই। তো যাই হোক, আমি এই যে সব কিছু দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা নেড়ে নিচ্ছি। এটাকে কষানোর জন্য দেখতেছিলাম তেল কম হয়েছে, আরও আমি একটু তেল দিয়ে নিলাম। তেলে কিন্তু রান্নার সবচেয়ে বড় উপকরণ। লবণ তো আছেই, লবণ ছাড়া জীবন চলে না, কিন্তু তেলটা পরিমাণ মতো হলে তবেই তরকারিটা মুখে লাগার মতো হয়। তো আমিও তেল দিয়ে মশলাটা কষাই নিচ্ছিলাম, পরিমাণ মতো পানি দেব। জীবনে কি করি কি না করি ভেবে পাওয়া যায় না। অভাবের সংসারে সংসার করতে গেলে অনেক কিছুই মনে আসে, কিন্তু সেগুলো ঠাঁই পায় না বাচ্চার মুখের দিক দেখে। নীরবে কত মেয়ে যে আমার মতো করে সংসার করে যাচ্ছে। তো এই যে আমি মশলাটা গোটা হওয়ার সাথে সাথেই মাছের টুকরা দিয়ে দিলাম। একটা টুকরা বাচ্চা আগেই খায় নিয়েছিল। তো এই তো আমার রান্নাটা টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করে রেঁধে দিলাম। তো হচ্ছে রান্নাটা কীরকম হবে এখন একটু চেখে দেখার পালা। তো আমি কি করলাম, একটা ঝোল নিয়ে চেখে দেখলাম রান্নাটা কীরকম হয়েছে, স্বাদ হবে কিনা। যেহেতু আদা রসুন দিয়েছিলাম, এই জন্য মনের মধ্যে একটু খসখসানি ছিল। তো যাই হোক,